তো নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো বন্ধুরা। তো বহুত দিন পরে আজকে একটা ব্লগ নিয়ে এলাম, রাত্রের ব্লগ। তো বন্ধুরা আজকে দেখো আমি রাত্রে মাছ বানাবো। তো বহুত দিন পরে আজকে মাছ বানানি ব্লগ দিতেছি রাত্রে। এই যে দেখো সন্ধ্যা সারা কাম চাম চাইরা আমার মাই আজকে সন্ধ্যাবেলায় ঘুমাই গেছে গা। মানে সারাদিন খেলাধুলা করে তো সন্ধ্যা হয়ে গেলে মানে শরীরটা মানে অস্থির করে, তো শরীরটা মানে ইয়ে হয়ে যায়, ভাগ হইয়া যায়। তারপরে ঘুমায় পড়ছে খাওয়া দাওয়া কইরা। দেখছো তো আমার ঘরে রান্নাঘরের দরজাটা বন্ধুরা। এই তো খুব ভয় লাগে রাত্রে জানো তো রান্না বান্না করতে। তাই আমি সন্ধ্যা টাইমে মানে রান্না বাড়া কামটা সারিয়ে ওর বাবা থাকতো যখন, তখন দুজনে মিলে কাম কাজ করতাম রাত্রে। আমি এখানে সেলাইয়ের কাজ করতাম, ও রান্না বান্না করতো। ও রান্না বান্না করে ভালো পাইতো। তো আমার জামাই দূরে কাজে গেছে, তো এখন আমার একলাই রান্না বান্না করতে লাগে। তো আগে এই রান্নাঘরে সেলাই মেশিনটা ছিল, এখানে রান্না করলে আমি সেলাই কাজ করতাম। তো এই রান্নাঘরের দরজা নাই, তো ওর লাগে মানে সেলাই মেশিনটাই করে যোনখানে আমরা ঘুমাই, তো ওইখানে নিয়ে গেছি মেশিনটা। তো দরজা নাই, ভয় লাগে, কোয়া যায় না কি হয় মেশিন। তারপরে এই যে দেখো আলু দিয়া টমেটো দিয়া মাছ রান্ধুম বিল্লা চুলাই নিতেছি। আমি মাছগুলা ধুইয়া নিলাম, ধুয়া হলদি লবণ দিয়ে মাখিয়ে দিলাম। আর আলু সবজি তো কিচ্ছুই নাই বন্ধুরা জানো তো। ওই দিনকে আমি টমেটো আলু এই সবজি নিয়ে আসছিলাম ওইটাই। তো ভাবলাম টমেটো আলু দিয়েই রান্না করা যায়। আর নতুন সবজি তো যেই দাম পড়ছে, ফুলকপির তো কিনাই যাব না, এত দাম। তো এটাই ভাবলাম না সবজি টবজি আমি কিনা যাবো না, পয়সা পাতি টাকা পয়সা তো হাতে নাই। তো এই যে দেখো মাছের পরিমাণে অল্প, যেহেতু আমি একলা আছি আর আমার মাইয়া। তো আমি পাঙ্কাশ মাছ আনছি কারণ আমার মাইয়া খাইতে পারবো, ওইটার কাটা কম। ওই কারণে আমি পাঙ্কাশ মাছটা নিয়ে এলাম। ওই যে গ্যাসটা ধরাই দিলাম, তা রান্না বান্না শুরু করে দিলাম। তো যখনই আমি মাছটা রান্না করি ওর ভাবার কথা আমার মানে ওই জামাইয়ের কথা মনে পড়ে যায়। ও মানে কস মাছ খুব ভালো পাইতো আর রান্নাও করতো খুব ভালো করে। তো আজকে নাই নাই মানে দূরে কাজে আছে। তারপরে এই যে মিঠা তেল মানে খাওয়া তেলটা আমি একবারে যে কোনো বস্তু মানে ব্যবহার করি না, অল্প আগে মানে রাখিয়া তারপরে আমি এটা ব্যবহার করি। আমার কীরকম লাগে মানে একবারে বস্তুগুলো লয়ে ব্যবহার করলে আমি যে কোনো বস্তু অল্প রাখিয়া পরে দুই ভাগ করে মানে আমি ব্যবহার করি। তেল হোক বা চিনি হোক বা যে কোনো বস্তু হোক মানে খাবার রেশন পাতি। তারপরে এইদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সরষের তেল। মানে এখন আমি মাছটা ভাজা নেব। ওই যে এক এক করে সব মাছ টুকরাই দিয়ে দিলাম। আর জানো তো পাঙ্কাশ মাছ সেই ফুটে মানে তেলে দিল। তো আমি যখন মাছটা ফুটতাম মাছটা মানে ঠুস করে আমার মানে চোখের তলে তেল আয়া পড়ছিল। তারপরে আমি যে দেখো থাল নিয়ে এলাম, থাল দিয়ে আমি মাছটা মানে ভাজি করতেছি, মানে যাতে আরেকবার আমার মানে মুখে তেলটা ফুটতে না করে। তো এই যে মানে বড়ালি মাছ মানে বোয়াল মাছ, তারপরে কস মাছ, ওই পাঙ্গাস মাছগুলো এগুলো ভাজলে খুব রিস্ক হয়, মানে তেলগুলো ছিটতে আয়ে পড়ে তো ফেলে নিচে। তো একবার আমার আয়ে পড়ছিল চোখের নিচে, ওই কারণে আমি এখন সাবধান করে থাল নিয়ে নিলাম মুখের সামনে দিয়ে। তো ওই যে মাছগুলো উল্টায় পাল্টায় দিলাম, উল্টায় পাল্টায় ভাজা করে নিলাম। তারপরে মাছের থেকে অল্প তেল ভাড়াইছিল আর সামান্য টুকু অল্প তেল দিলাম। তারপরে এই যে ঠান্ডা তেলগুলো তেলে মাছের তরকারিটা পেঁয়াজ দিয়ে এই যে টমেটো আলু করতে আসছি। আলু পরিমাণে বহুত বেশি, কারণ সকালবেলাও খাওয়া যাইব, তো ওর লাগে আমি বেশি করে দিয়ে দিচ্ছি। তো ভাবতেছিলাম যে তরকারিটার যদি আমি ফুলকপি আর মূলা দিতাম তো খুব ভালো হইতো, কিন্তু হয়তো খুব স্বাদ হইতো। তো বেশি দাম শুনলে আগে কিনা যায় না। তো ওইটাই মাছও বহুত দিন পরে নিয়ে এলাম। তো ঝোল দিয়ে আমি কষাইয়া ঝোল দিয়ে ঢেকে দিলাম। তা আমার তরকারিটা ফুটতে আসে আর মাছ ভাজাগুলো আমি দিয়ে দিলাম। তো অবশেষে আমার তরকারিটা হয়ে উঠলো। আর অল্প ধনিয়া পাতা আছিল মানে
2 দিন আগের, তো ওইটা আমি ব্যাগটা দিয়ে দিলাম। তো এই যে দেখো বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেল। তারপরে ভাবলাম না, খাওয়া কামটাও সাইরা দিই গরম গরমে। মাইয়া ঘুমাই রয়েছে, যদি ভাতটা বাইরা নিলাম। আর মাইয়া ঘুমায় উঠতে গেলে আমার আবার খুব দিকদার হইব, তাহলে খাওয়া কামটাও সারলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা এইটুকুই দিলাম। তো তোমরা যদি আমার ভিডিও ভালো পাও তো আমার পাশে থেকেও, সবসময় আমার সাপোর্ট দিও। তো আজকের লেগে এইটুকুই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় আমার পাশে থেকো।